হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার আমি একটা লাইফস্টাইল ব্লগ করছি। তো আজ যাব মায়ের সঙ্গে একটু কেনাকাটা করতে, মানে স্মার্ট বাজার যাব। তো চলো দেখাই তোমাদেরকে। আর বাইরে এত রোদ, আর এখন বাজছে দুপুর 1টা, আর এখন আমরা প্ল্যানিং করেছি যে বাইরে যাব, তারপর কিছু কেনাকাটা করব। কি বলছি আমি ভুলে যাচ্ছি, দাঁড়াও। তো আমি তো পুরো রেডি, আর এবার আমরা বেরোবো একটু পরে, তো তখন তোমাদের সঙ্গে দেখা করছি। গাইজ আমরা রেডি। আর কেমন লাগছে বলো তো, রোদে একদম। আর এবার আমরা বেরোবো, আমি আর মা বেরোবো। আর চশমাটা আমার থেকেও বেশি ভারী, তাই জন্য খুলে খুলে পড়ে যাচ্ছে। রেডি, লেটস গো। 2 hours later. গাইজ আমরা পৌঁছে গেছি, আর একদম পার্কবাড়ির সামনেই আমরা আছি। এখন খাবো, তারপর ভেতরে ঢুকবো। তো চলো খাই, তারপর দেখা। আর গাইজ গরমে তো অবস্থা পুরো খারাপ, দেখেই তো বুঝতে পারছো অবস্থা। বাসে করে আসার পর থেকে গরমে সত্যি অনেক অবস্থা খারাপ। তোমরা কেউ বাইরে বেরো না এখন। তো আমি নিয়েছিলাম দোসা। দোসাটা কিন্তু জায়েন্ট সাইজে ছিল, অনেক বড়, আর খেতে কিন্তু দারুণ লাগছিল। আর তারপর আমরা স্মার্ট বাজারে ঢুকে গেছিলাম। আর কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি, কারণ ওখানে বলার কোনো উপায় ছিল না, কারণ এত সাউন্ড যে কি বলবো। আর তারপরে স্মার্ট বাজারে ঢুকে তোমাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সবটা দেখাতে পারিনি। যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই দেখো তোমরা। গাইস এখানে অফারের মানে ইয়ে করছে, তাই জন্য মাইকিং করছে, অনেক আওয়াজ। গাইস দেখো এখানে কোরিয়ান নুডলস, আমার নেওয়ার তো খুব ইচ্ছা আছে, নেব একটা। কোনটা নেব? গাইজ আমি এটা দেখছিলাম বুলডাকের। গাইজ আমি এই দুটো নিয়েছি, এবার যখন ট্রাই করব তখন ভিডিও করব। তো এই দুটো নিয়েছি। এত কিছু ধরিয়ে দিয়েছে গাইজ, মাদের সঙ্গে শপিং আসা মানে একদম বেকার। শপিং করেই যাচ্ছে, শেষই হচ্ছে না বাবা। কখন বাইরে যাব। আর এখানে এত কিছু জিনিস দেখে মনে হচ্ছে সব নিয়ে। তো শপিং কমপ্লিট করি, তারপর তোমার সঙ্গে দেখা করছি। আর মাঝখানে যদি কিছু কিনি তাহলেও তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো গাইস, দারুণ মনে হচ্ছে নিয়ে নি সব। আর তোমরা তো বুঝতে পারছো কি হারে এত এত মাইকিংয়ের সাউন্ড আসছে যে আমি ঠিক করে বলতেও পারছি না। আমার ভয়েসটা ওখানে কম পড়ছে, আওয়াজটা কম পড়ছে। মাইকিং এত জোরে জোরে মাইকিং করছে, আমার লাস্টে এডিট করতে গিয়েও বিরক্ত লাগছিলো, তাই জন্য আমি সাউন্ডগুলোতে মিউট করে দিয়েছি। আর জামা কাপড়ের ওপরেও কিন্তু অফার চলছিলো, তাই আমরা দেখতে গেছিলাম টপ ফ্লোরে যে কি অফার চলছে। বাট আমাদের কিছুই পছন্দ না হওয়াতে বাইরে চলে আসি। আর কারা কারা এরকম করো বলো তো, জাস্ট চালগুলোতে হাত দিতে খুব ভালো লাগে, একদম নরম নরম লাগে। তো তাই আমি এই সবই করছিলাম মলে গিয়ে, কারণ আমার তো কিছু কাজ ছিল না মলে গিয়ে, কি করব। তোমরা কারা কারা এরকম করেছো এবার বলো। এবার আমরা বিল করবো গাইস। এবার আমরা বিল করব, তো বিল করার পর বেরোবো। গাইজ আমরা এবারে খাবো, আমরা এবারে ভেলপুরি খাবো। তো দেখো দেখাচ্ছি, এই যে পেছনে দোকানটা, চলো দেখাই।
আর এখানে আমি বাড়ির জন্য ডোসা পার্সেল করছিলাম, তাই জন্য ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে মা 1 কাপ চা খেলো। কারা কারা চা লাভার্স আছো কমেন্টে জানাও। আমি তো চা খাই না, তো তোমরা কারা কারা চা খেতে বেশি ভালোবাসো, বাইরে গেলেই চা খাও, কমেন্টে জানাও। গাইজ আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি যাব। এখন বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা। গাইজ আমি একদম এক্সস্টেড, মানে বাড়ি চলে এসেছি। আর আমরা সেই গেছিলাম দুপুর 3টের সময়, আর এখন বাজছে রাত 8টা। তো অনেক থকে গেছি, এবার ফ্রেশ ট্রেশ হই। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই, জানি না কি বলতে পেরেছি কি না, আদৌ ঠিক বলেছি না ভুল বলেছি। তো তোমরা যদি ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। বাই। না আসো না। আর বাবা ফ্যানটা বন্ধ করো। আমি ভাবছিলাম যে ডেইলি ব্লগিং শুরু করব, কিন্তু কি দেখাবো ডেইলি ব্লগিংয়ে সেটাই আমি বুঝতে পারছি না, তাই জন্য আর শুরু না করাই ভালো। সরি, তাই জন্য আমি আর